আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সন্তানেরকে কীভাবে আদব কায়দা শিক্ষা দেওয়া দরকার সেই বিষয়ে বিভিন্ন ধরনের কোরআনী ওয়াকিয়া, হাদিসের ওয়াকিয়া, অলি আল্লাহদের ঘটনা এই অনুষ্ঠানে বর্ণনা করা হয়। আজকে হবে ইনশাআল্লাহ। আসুন তার আগে আমরা হায়াতুন নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার কত ফজিলত সেই সম্পর্কে একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। এর অর্থ এইভাবে, আমার নবী বলতেছে, যেই ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়ে তার দরুদ আমার নিকট পৌঁছে থাকে, অর্থাৎ হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে থাকে। আমার নবী আরো বলে, আমি তার জন্য ইস্তেগফার করি। তাছাড়া এই দরুদ পাঠকারীর আমল নামায় 10টি নেকিও প্রদান করা হয়। দরুদ পাঠ হয়েছে একবার, আমল নামায় 10 বার নেকি লেখা হচ্ছে। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতির জন্য ইস্তেগফার করে, সাথে সাথে এই উম্মতে মুহাম্মদী দরুদ পাঠকারী দরুদ পড়ে বাংলাদেশে, আর হায়াতুন নবী শুনে মদিনায়। কত সৌভাগ্যবান দরুদ পাঠকারী। আল্লাহ আমাদের সবাইকে দরুদ পড়ার তৌফিক দান করুক, কারণ দরুদের মধ্যে নূরায় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য, ভালোবাসা পাওয়া যায়। এবং এই দরুদ পাঠকারীর কারণে, বেশি পরিমাণ পড়ার কারণে কাল কিয়ামতের দিন হায়াতুন নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও পাওয়া যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তানকে আদব কায়দা সুশিক্ষায় গড়ে নেওয়ার দায়িত্ব পরিবারের, মা বাপের। যে সমাজের সন্তান ইসলামী শিক্ষায় সুশিক্ষায় গড়ে উঠবে, ওই সমাজ এর মধ্যে যুবক যুবতীর যত ভাইরাস মুশকিলাত কর্মকাণ্ড আছে, আশা রাখি ওগুলা থেকে ওই সমাজ নিরাপত্তা লাভ করবে। স্বাভাবিক, যে সন্তান আদব কায়দা সুন্দর হয়, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়, ওই সন্তানের কারণে ওই পরিবারে, ওই মহল্লায়, ওই সমাজও হোক ছেলে অথবা মেয়ে, তার সুফল সবাই ভোগ করে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। কারণ সন্তানকে আদব কায়দা শিক্ষায়, সুশিক্ষায় এবং ভদ্র, নম্র, সচ্চরিত্রবান গড়ে তোলার ক্ষেত্রে মা বাপের ভূমিকা অপরিসীম। আসুন সেই ক্ষেত্রে একজন বাপ তার মেয়েকে কিভাবে শিক্ষায় দীক্ষায় ইসলামী তরিকায় প্রশিক্ষণ দিয়ে বিবাহ অনুষ্ঠান আঞ্জাম দিচ্ছে, সেই ধরনের একটা আমরা আজকে ঘটনা শুনব। যেমন এই ঘটনাটা রওজুর রিয়াহিন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। হযরত শেখ কিরমানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় একজন মুত্তাকি, ফরহেজগার, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। এই শেখ কিরমানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার একজন কন্যা সন্তান, খুব সুন্দর, দেখতেও সুন্দর, সাথে সাথে ফরহেজগার, নেককার, আল্লাহওয়ালা ছিল। আজকে আমাদের দেশে তো অনেক সুন্দর আছে, কিন্তু ফরহেজগার, নেককার এই ধরনের পাওয়াটা খুব কঠিন। কিন্তু কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের মেয়েকে এভাবে লালন পালন করেছে
দিনী শিক্ষায় দীক্ষায় কোরআনের শিক্ষায় নামাজের শিক্ষায় ফরহাজগারিতার দিকে সব দিক দিয়ে অতুলনীয়। এই সুন্দর এই সুশিক্ষিত দিনী শিক্ষায় কামিয়াবি এই কন্যার জন্য বিবাহের প্রস্তাব আসলো রাজার পক্ষ থেকে, বাদশার পক্ষ থেকে। কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাদশার কাছ থেকে 3 দিনের সময় নিলেন, মানে আমি আমার মতামত 3 দিন পরে জানাবো। এখানে একটা আমাদের জন্য বিষয়, যদি কোনো মন্ত্রী মিনিস্টার বা প্রেসিডেন্ট যা প্রাইম বা তাদের কেউ আমাকে যদি আমার মেয়ের প্রস্তাব দেয়, মনে হয় আমরা 3 দিনে কেন বলবো 3 মিনিটে করে না, মনে হয় মানে এত আগ্রহ পয়সাওয়ালা রাজা বাদশাদের সাথে আমাদের সম্পর্ক গড়ার ক্ষেত্রে। কিন্তু কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করলেন, 3 দিন টাইম নিলেন। এখন কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি শেখ কিরমানি ঘরে বসে থাকেন নাই, মেয়েকে বিবাহ দিতে হবে, বাদশার কাছে নয়। আল্লাহওয়ালা, নেককার, নবী প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহর বয়ে বিত এরকম বর তালাশ করতে লাগলো। আমরা তালাশ করি যে কোনো বরকে যদি আমরা দেখতে যাই, আমাদের সমাজে একটা অবস্থা, আমরা হয়তো তার ব্যবসা কেন্দ্রে যাই, হতে পারে তার চাকরি কেন্দ্র, যেখানে সেখানে যাই, ছেলে কি করে এটা দেখার জন্য। শেখ কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের এই নেককার মুত্তাকি আল্লাহওয়ালা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য বর তালাশ করতেছে মসজিদে মসজিদে গিয়ে গিয়ে। আমাদের দেশে এমনও আছে গঠক বর তালাশ করে বা কনে তালাশ করে, আর গঠকের মধ্যে অনেক এমন আছে সত্য মিথ্যাকে মিক্সার করে, ভালোকে খারাপ খারাপকে ভালো বিভিন্নভাবে ককটেল বানিয়ে সিরাপের মতো উভয়ের সম্পর্ক করার কাজে ব্যস্ত। মিথ্যা সর্বক্ষেত্রে মিথ্যাকে পরিহার করি। শেখ কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি মসজিদে মসজিদে মেয়ের জন্য বর তালাশ করতেছে। একটা মসজিদে প্রবেশ করলেন, দেখলেন একজন যুবক নওজওয়ান ইয়াং, যে সুন্দরভাবে উত্তমভাবে খুজু আর খুশু আন্তরিকতার সাথে নামাজ আদায় করতেছে। আমাদের নামাজ, ওই যুবকেরও নামাজ, নামাজের আহকাম যথাযথ আদায় করে যুবক নামাজ পড়তেছে। যখন যুবকের নামাজ শেষ হলো, অপরিচিত যুবক শেখ কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি সাথে কালাম হলো, কথা হলো। শেখ কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি যুবককে জিজ্ঞাসা করলো, তুমি কি বিবাহিত, আপনি কি বিবাহ করেছেন? এই ধরনের প্রশ্ন। সেই মুত্তাকি নেককার ছেলে বলল না। শেখ কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই যুবককে আবার জিজ্ঞাসা করলো, তুমি কি বিবাহ করতে চাও, অর্থাৎ তুমি কি বিবাহ করবে? মেয়ে সুন্দর, কোরআন পড়তে জানে, নেককার, ফরহেজগার, আল্লাহওয়ালা, সুন্দর চরিত্রের অধিকারী, এই ধরনের একটা মেয়েকে তুমি কি বিবাহ করবা? শেখ কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহির কথা শুনে যুবক বলল, আমার সাথে কে সম্পর্ক করবে? কারণ যুবক দরিদ্র। তখন শেখ কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলল, আমি করব, অর্থাৎ আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দেব। যুবক রাজি হয়ে গেল। শেখ কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিছু দেরহাম দিলেন যুবকের হাতে, বলল 1 দেরহাম দিয়ে তরকারি, 1 দেরহামের কি করো, 1 দেরহামের তরকারি, 1 দেরহামের রুটি আর 1 দেরহামের সুগন্ধি ক্রয় করো। যুবক ওটা ক্রয় করলো। এখন শেখ কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের মেয়েকে ওই যুবক নামাজি আল্লাহওয়ালা যুবকের সাথে বিবাহ করিয়ে দিলেন। এখন যুবকের ঘরে, বরের ঘরে কনের পদার্পণ, অর্থাৎ বরের ঘরে গেল কন, বধূ। ঘরে ঢুকতে দেখে একটা কলসি, যেটা আমাদের দেশে পানি ভর্তি রাখে, ওই কলসি
উপর একটা বাসি রুটি পড়ে আসে। নববধূ বরকে জিজ্ঞাসা করলো, এই রুটিটা এখানে কেন? এখানে থাকার কারণ কি এই রুটিটা? তখন বর বলল, এটা আমি ইফতারের জন্য রাখছি, গতকাল সেহেরি করার পরে এই রুটিটা বেঁচে গেছে, এটা রেখে দিলাম, এটা দিয়ে ইফতার করব। এখন কন্যা শেখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহির মেয়ে, আমি কার সাথে সংসার করতে আসলাম? যেই স্বামীর আল্লাহর উপর ভরসা নাই, তাওয়াক্কুল নাই, যে কিনা খাবার এভাবে রেখে দেয়, আমি তো এই ঘরে থাকবো না। তখন যুবক বলল, আমি তো জানতাম শেখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহির মেয়ে আমার ঘরে কিভাবে থাকে, আমি তো গরিব অভাবী। তখন কন্যা অর্থাৎ নববধূ বলল, আমি তো আমার বাপের বিবেচনার সিদ্ধান্তর ক্ষেত্রে তাজ্জুব লাগে। আমার বাপ বলল ছেলে নেককার, আমার বাপ বলল ছেলে দিনদার, আমার বাপ বলল ছেলে আল্লাহওয়ালা। আর যার এই অবস্থা আল্লাহ তাআলার উপর বিশ্বাসের ক্ষেত্রে, যার তাওয়াক্কুল এত দুর্বল, সে ঘরে তো আমি থাকতে পারবো না। আমি যদি এ ঘরে থাকি, হয়তো আমি থাকবো, নয়তো রুটি। এখন আপনি সিদ্ধান্ত নেন, রুটি থাকবে না আমি থাকবো। তখন স্বামী লজ্জিত হলো, সে বুঝতে পারলো তার স্ত্রী কি চায়। তখন স্বামী এই রুটিটা নিয়ে আল্লাহ রাস্তায় সৎকা করে দিল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে কি আমরা জানলাম, কি শুনলাম বা কি বুঝলাম? একজন নামকরা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি শেখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের মেয়েকে এই শিক্ষা দিয়েছে, আল্লাহর উপর সর্বদা তাওয়াক্কুল করো। রিজিকের মালিক রাজ্জাক, আল্লাহর উপর সর্বদা ভরসা রাখো। এক। দ্বিতীয়, নিজের মেয়েকে এই শিক্ষায় শিক্ষিত করেছে, স্বামীর অভাব এটাকে হেয় করে নাই, স্বামীর যে তাওয়াক্কুলের অভাব ওটাকে হেয় করছে। আজকে যদি আমাদের দেশে আমরা যদি আমাদের কন্যাকে দেখি, বলে আব্বু তোমাদের জামাইয়ের ঘরে এটা নাই, ওটা নাই, সেটা নাই, শুধু অভিযোগ আর অভিযোগ হবে। আর শেখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের মেয়েকে এমন শিক্ষা দিয়েছে, সবচেয়ে উত্তম রিজিক দাতা আল্লাহ। আল্লাহ রিজিকে রাখছে, যা রেখেছে তা আহার করব। এটা একটা শিক্ষা পদ্ধতি, এটা একটা সুশিক্ষার অংশ, এটা একটা কি জীবন গড়ার অংশ। অন্যথায় সংসার, আজকে আপনি দেখবেন অনেক কন্যার সংসার ভেঙে যাচ্ছে স্বামীর অভাবের কারণে। অনেক কন্যা তার শ্বশুর বাড়িতে স্বামীর ঘরে নাই স্বামীর অভাবের কারণে। আর মা বাপ এটাকে অনেকে অ্যাকসেপ্ট করে, অনেকে করে না, যার কারণে মেয়ের সংসার ভেঙে নসনস হয়ে যায়। দেখেন, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে কামিয়াব ওই ব্যক্তি, ওই বান্দা বা ওই বন্দি, যে অবস্থায় আছে ওই অবস্থায় রাজি থাকে। শেখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের মেয়েকে এমন শিক্ষা দিয়েছে, রূপবতী বাদশার দৌলতের কাছে নিজের মেয়েকে বিবাহ দেয় নাই, আল্লাহওয়ালা নেককার যুবককে বিবাহ দিয়েছে, আর নিজের মেয়েও ওটাকে গ্রহণ করেছে। আজকে আমাদের সমাজে যদি দেখি, আমরা যদি বলা হয় ছেলে নামাজি, ছেলে মুত্তাকি, ছেলে আল্লাহওয়ালা, ছেলে সুন্নত মোতাবেক দাড়িওয়ালা, সুন্নত মোতাবেক পাগড়িওয়ালা, বলবে আমি তাকে শাদি করব না আব্বু, তুমি আমাকে কার কাছে দিচ্ছ? এটা হচ্ছে মা বাপের তরবিয়তের অভাব নিজের ছেলে মেয়েকে দেওয়ার ক্ষেত্রে। নবীর সুন্নতকে গ্রহণ করার ক্ষেত্রে ছেলে এই সুন্নতের উপর আমল করার ক্ষেত্রে মেয়ে ইনকার করে। কারণ কি? আমরা আজকে আমাদের মেয়েকে হয়তো ফ্যাশনেবল জিন্দগির শিক্ষায় শিক্ষিত করি, দিনী শিক্ষা থেকে দূরে রাখি। আমরা আমাদের মেয়েকে হতে পারে বিভিন্ন বুক পড়ার ক্ষেত্রে কি ব্যাগ কি পিছন থেকে তাকে এনার্জি যোগায়, হতে পারে কোরআন শিক্ষার ক্ষেত্রে রাখি নেই। আমরা আমাদের মেয়েকে হতে পারে বিভিন্ন সজ্জায় সজ্জিত অর্থাৎ বিভিন্নভাবে সাজিয়ে জীবন লাইফ স্টাইলকে গড়ে নেওয়ার জন্য শিক্ষা দিয়েছি, কিন্তু পর্দার মধ্যে নামাজ কিভাবে পড়তে হয় হতে পারে সে শিক্ষা দিই নেই।
যার কারণে আজকে অনেক সমস্যার কারণ হচ্ছে। এই জন্য প্রিয় ইসলামী ভাইয়েরা, একজন প্রকৃত হাকিকতের বাপ সে যে নিজের মেয়েকে বা নিজের ছেলেকে সংক্ষিপ্ত দুনিয়ার উপকারী চিন্তা তো করে, সাথে সাথে অনন্তকালের কবর, অনন্তকালের আখেরাত। কবর তো শেষ আছে, কিন্তু আখেরাত তো শেষ নেই। কবরের শেষ কিয়ামত, এরপরে কি? এই জন্য আমাদের সকলের উচিত নিজের মেয়েকে অল্প তুষ্টির মধ্যে রাখার, কি রাজি থাকার শিক্ষা দিই। দেখবেন আজকে সমাজের বিভিন্ন গড় হয়তো নববধূর চাহিদার কারণে বা ছেলের চাহিদার কারণে সংসার ভেঙে যাচ্ছে। একজন ছেলে একজন মেয়ে উভয় যখন আল্লাহওয়ালা হবে, উভয় যখন নবী প্রেমিক হবে, আল্লাহকে ভয় করবে, কোরআন পাঠকারী হবে, কবরের চিন্তা হবে, কবরের, এখন তো আমাদের কবরেরও চিন্তা নাই, কবরের চিন্তা করা দরকার, নেককার হওয়ার জন্য খুব দরকার। কারণ তাকওয়া, পরহেজগার এর বরকত এমন কেমন, তাকওয়া পরহেজগার মুত্তাকির বরকত কেমন। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় আল্লাহ পাক মানুষের নেকির দ্বারা যারা সন্তান রয়েছে তাদের সংশোধন করে দেন। মানে নেককার বাপের কারণে পরবর্তী জেনারেশনদেরকেও কি আল্লাহ তাআলা কি সংশোধন করে দেন। তার বংশধর ও তার প্রতিবেশীর মধ্যে তাকে নিরাপত্তা দান করে। তারা সবাই আল্লাহ পাকের পক্ষ থেকে পর্দা ও নিরাপত্তায় থাকে। নেককার ছেলে মেয়ের সুফল পরবর্তী জেনারেশন এরাও ভোগ করে, যেটা আমরা শুনেছি দুররে মনসুর কিতাবের মধ্যে এই কথাটা লিখিত রয়েছে। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একজন সন্তানকে গড়ে নেওয়ার জন্য, একজন মেয়েকে গড়ে নেওয়ার জন্য মার কুল, বাপের ঘর সবচাইতে বড় ভূমিকা পালন করে। আজকে অনেক মা তার মেয়েকে এমন শিক্ষা দেয়, নিজের শাশুড়িকে পাত্তা দিও না, যার কারণে শ্বশুর বাড়িতে ঝগড়া লাগে। অনেক ছেলেকে তার মা এটা শিক্ষা দেয়, শ্বশুর বাড়িকে পাত্তা দিও না, যার কারণে ছেলের শ্বশুর বাড়ির মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। একজন মার উচিত, ছেলের মারও উচিত, মেয়ের মারও উচিত তার মেয়েকে শিক্ষা দেওয়া, তার ছেলেকে শিক্ষা দেওয়া। এ তোমার শাশুড়ি, তার ইজ্জত করো, তার সেবা করো, তার খিদমত করো। ছেলেকে বলা দরকার, এটা তোমার শাশুড়ি, তুমি তার সম্মান করো, তাকে আদব কায়দা বজায় রাখো, তার সাথে ভালো বিহেভ করো। এটা ছোট থেকে তালিমগুলা দেওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা সব তালিম, তরবিয়ত সব কিছু যেন টাকার উপর নির্ভর করে দিচ্ছি। টাকাকে সব কিছু মনে না করি, টাকার কারণে সচ্চরিত্র হওয়া যায় না। ভালো মানুষের সাথে, আল্লাহওয়ালা, নবী প্রেমিক, ভালো নেককার মানুষের সঙ্গ গ্রহণ করলে সচ্চরিত্র নেককার হওয়ার সুযোগ আছে। আর অন্যথায় মুশকিল আমাদেরকে ঘিরে ধরবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সমাজ বর্তমান সন্তানের দ্বীনি শিক্ষার ক্ষেত্রে খুবই উদাসীন, খুবই গাফিল, একদম এই ক্ষেত্রে কোনো আগ্রহ নাই। তার একটা কারণ হতে পারে, তো আজকে বেশিরভাগ অলসতার কারণ হচ্ছে মা বাপ নিজেও তো ইসলামিক জ্ঞান শিক্ষার ক্ষেত্রে আগ্রহী না, ও নিজেও জানে না কিভাবে ছেলে মেয়েকে, নিজের সন্তানকে শিখাবে। এই জন্য আমরা ইলমে দিন শিখি, নিজের ছেলে মেয়েদেরকেও শিখাই। আজকে দুঃখের বিষয়, প্রত্যেক পিতা মাতা শুধু বরের ক্ষেত্রে প্রাধান্য দেয়, সে ইনকাম করে কত, থাকার জায়গা আছে কিনা, তার ইনকাম দেখে মেয়েকে দিয়ে দেয়। সে কি শরাবি, সে কি নেশা করে, তার কি খারাপ অভ্যাস আছে, তার কি কোনো রাত অন্য জায়গায় আড্ডা দিয়ে নষ্ট করার অভ্যাস আছে, এগুলো দেখে না, বলে মেয়ে সুখে থাকবে। ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক, সুখ এই ধরনের স্বামীর মধ্যে নাই
সুখ আছে আল্লাহওয়ালা স্বামীর কাছে, সুখ আছে নবী প্রেমিক স্বামীর কাছে, সুখ আছে দিনদার মুত্তাকি নেককার ফরহেজগার আখিরাতকে ভয় করে এরকম যুবকের কাছে। কারণ যে যুবক আল্লাহকে ভয় করে সে কখনো আপনার মেয়েকে আঘাত করবে না, সে কখনো আপনার মেয়েকে আপনাকে নাম ধরে গালি যেটা দেয় ওটাও দেবে না। কারণ নেককাররা বলার আগে পহলে তুলো বাত মে বলো, এটা চিন্তা করে আমি যে বলবো এর কারণে সে কষ্ট পাবে কিনা, অনেক কিছু বিষয় এখানে ডিপেন্ড করে। এই জন্য আমি বলবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা টাকা পয়সার উপর ডিপেন্ড করে সম্পর্ক না করি। এক, দ্বিতীয়, টাকা পয়সাকে সব বড় মনে না করি। আদব কায়দা ইলমে দিন ইসলামের জ্ঞান শিক্ষার ক্ষেত্রে, কোরআন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, নামাজ শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সন্তান ছেলে মেয়েদেরকে এগিয়ে আসি, এটাই উত্তম সময়। কারণ যখন আমরা মারা যাব আমার ব্যাংক ব্যালেন্স দুনিয়া সব রয়ে যাবে, আমার সাথে কিছু নেই। আমার এত পরিশ্রম করে নির্মিত বিল্ডিং এটাও রয়ে যাবে, কবরে কিছু নাই। তো কবরে নেক আমল আমাদের সঙ্গ দিবে, নেক আমল মিজানের পাল্লায় ভারী হবে। এই জন্য মা বাপের উচিত নিজের ছেলে মেয়েদেরকে আদব কায়দা সচ্চরিত্র দিনই শিক্ষায় শিক্ষিত করি, যেন আমার ছেলে দুনিয়া তো আরামে থাকে, আমার মেয়ে ছেলে মেয়ে দুনিয়া তো যেন আরামে থাকে, কবরও আরামে থাকে, কাল কিয়ামতে যেন নাজাত পেয়ে যায়, আবাদুল আবাদ জান্নাতের বাসিন্দা হয়ে যায়। এই জন্য মা বাপের দায়িত্ব আদব কায়দা দিনই জ্ঞান ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।